হালালি। কালো চোরের রক্ষক তোমার পাতা জালের খুব কাছে আছে। কালো চোরের রক্ষক তোমার পাতা জালের খুব কাছে আছে। মখমলে আলিজা চমকাচ্ছে। সাহায্য, সাহায্য, এখান থেকে বেরিয়ে আমাকে প্রাসাদে পৌঁছতে হবে। রাজকুমারী, আমার রাজকুমারী, ইয়াসমিন, আমার মেয়ে। মা বাবা যখন জানতে পারবে ভাই আমার ভাইয়ের বর্মটা চুরি করেছি, তাহলে তারা আমার ওপর কতটা গর্ব করবে। মা বলবে, সোনা আসার ফির দিব্যি, আমার ছেলে তো আমার মতোই চোর হয়েছে। চোরটা? আর বাবা বলবে, খুব ভালো, গাধার বাচ্চা। আমার প্রিয় গুলগুলে, চুরি যখন করেছিস শাস্তি তো তুই পাবি।
এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। খাবার খেয়ে ঘরে যাও, আমার প্রিয় গুল্লু, ভয় পাও। হ্যাঁ? হ্যাঁ? এটা তো এখানে ছিল, আমার মাথায় কি করে এলো? কে এখানে? হ্যাঁ? ও! কে মারলো? পেছন থেকে কেন মারছো? সাহস থাকলে সামনে এসো। বেশ বেশ, অনেক হয়েছে। আমি তো শুনেছিলাম যুদ্ধতে সেনারা তাদের বর্ম ফেলে আসেন, কিন্তু এটা কি ধরনের বর্ম যে তার সেপাইকেই ফেলে এসছে? মা, ভূত, ভূত, শেখ জিনু ভূত, এও ভূত, কতগুলো ভূত আমার পিছনে, ভূত 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 মা! এসেছিল আমার আকার বর্মটা চুরি করতে। এবার ভয়ের চোটে দুদিন বাইরেই বেরোবে না। আকা, জিনু, এই বর্মটা নিয়ে তুই কি করছিস? আকা, এই কিছু না, এটা তোমার মাপ অনুযায়ী ঠিক করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের যেতে হবে, আমাদের অপেক্ষা করছে। হ্যাঁ, আমারও খুব জোর খিদে পেয়েছে। চল চল। ইয়াসমিন, আমার সোনা। এই চুপ! কি করছিস বুড়ো তুই? আরে রাজকুমারীর নাম নিতে নেই। হাট, নাম নিচ্ছিস তুই? চল চল। তোমরা আমায় চিনতে পারলে না? তুই আমার কোথাকার কাকা যে তোকে আমি চিনবো? একটা কাজ কর, পরের সপ্তাহে আসিস দান নেবার জন্য। চল 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 চল, ভিখারি কোথাকার। আমাকে ভালো করে দেখো বাচ্চা শাহনওয়াজ, আমাকে রাজকুমারীর কাছে নিয়ে চলো। ওহো, আপনি তো মহামান্য বাদশাহ, কিন্তু পাগলাপুরের। আমি আমি সত্যি সত্যি বাদশাহ। আরে আমাদের মহামান্য বাদশাহ তো ওই দিকে আছে, ওদিকে দেখ, রাজকুমারীর পাশে। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, নাহলে ধাক্কা মেরে বার করে দেবো। এসেছে বাদশাহ হতে। আমি বাদশাহ। আচ্ছা, আরে আরে এই আমাকে যেভাবে হোক রাজকুমারীর কাছে পৌঁছতে হবে। আপনি আমার মাকে দেখেছেন? কাকা, আপনি আমার মাকে দেখেছেন এদিক থেকে যেতে? না, আমি তো দেখিনি। আপনি আমার মাকে দেখেছেন? না। জিনু, হ্যাঁ, বাড়ি দেখে ফেলেছি, এখানেও খুঁজে নিয়েছি, কিন্তু মাকে কোথাও পাচ্ছি না। মা তাহলে গেল কোথায়? আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, আমার খুব চিন্তা হচ্ছে। মা, জিনু, আকা,
আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। মাকে তো পেয়ে গেলাম, কিন্তু এই মহলের সেপাইরা মাকে কোথায় আর কেন নিয়ে যাচ্ছে? আমাদের কথা না শোনার পরিণাম জানো? তোমাকে আমাদের সাথে তল্লাশির জন্য আসতেই হবে। দেখুন, আমি আপনার হুকুম অমান্য করছি না, কিন্তু আমার ভুলটা কোথায়? আমিও জানি না জিনু। যাই হোক, আমাদের যে করেই হোক এই সেপাইদের হাত থেকে মাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। ব্যাস এই ব্যাপার। আমি এক্ষুনি আমার জাদু দিয়ে মাকে আমার কাছে নিয়ে আসছি। না না জিনু, তুই তো জাদু করিস না। হ্যাঁ, আবার যদি কোনো গন্ডগোল করিস তো আমি গিয়ে মাকে নিয়ে আসছি। তুই আমার জন্য এখানেই অপেক্ষা কর, ঠিক আছে? হুম। মা চলো, বাড়ি চলো, এসো। দাঁড়াও। তোমাকে তো আমার সাথে আনিনি। তুমি কে? রক্ষক আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের আরও সাবধান হতে হবে। সিপাহী আশরাফ, তাড়াতাড়ি তল্লাশি নাও। অভিনন্দন জাফর, অভিনন্দন। আলিজার মনে হচ্ছে এখন কালো চোরের রক্ষক তোমার পাতা জালের খুব কাছে আছে, আর তোমাকে ওই আশ্চর্য প্রদীপ পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আমার ভাগ্যে আমি শুধু জয় লিখেছি। এবার ওই কালো চোর আর ওর রক্ষকের কাছে বেশি সময় নেই। হুজুর, আমি গরিব, আমি অনেক গরিব হুজুর। এতটাই গরিব যে নিজের বাচ্চাদের গরম বাড়লে পাহাড়ে নয়, মাথা ন্যাড়া করিয়ে দেয়। এতটাই গরিব যে যার স্বপ্নতে বিরিয়ানি নয়, বিরিয়ানির গন্ধ আসে। সেই গরিব যে অনেক পরিশ্রম করবার পরেও, ঘাম ঝরানোর পরেও সাফল্য যখন পায়ে এসে পড়ে তখন ওর মোজার গন্ধতে ওখানেই অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ জানি, তুই খুবই গরিব, কিন্তু এই সব আমাদের কেন বলছিস? কারণ এতটা গরিব হবার পরেও আমি এটা বুঝি যে আপনারা যেটা করেন কেন করেন। আমি এই গরিবের মন থেকে আপনাদের প্রতি ঘৃণা দূর করতে চাই হুজুর। দেখুন ভাইরা, আপনারাই বলুন, যদি কোনো ব্যক্তি নিজের কুকুরকে কারোর উপর চিৎকার করতে বলে, তাতে ওই মানুষটার দোষ না ওই কুকুরটার? মালিকের, কুকুরের এতে কোনো দোষ নেই। তাই না? তো শুধু এইভাবেই ভাইরা, এই সেপাইদেরও কোনো দোষ নেই ভাইরা। তুই আমাদের অসম্মান করছিস। না 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 না, এইরকম ভুল আমি কখনো করতে পারি না হুজুর, কখনো নয়। আপনি তো না 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 না। দেখলে গরিব হয়েও কতটা বোঝদার, আর তোমরা? আলাদিন, আমি আমি এখানে এখানে মা এখন একদম চুপ থাকো, এসো আমার সাথে, এসো। দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমার মায়ের শরীর খুব খারাপ, তাই জন্য বেশিক্ষণ ধরে এখানে দাঁড়াতে পারবে না, তাই আমি ওনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। বিনা তল্লাশিতে? বিনা তল্লাশিতে যেতে হলে না আমাদের নজরানা দিতে হবে। হুজুর, এখন তো আমার কাছে কিছু নেই, কিন্তু আমি যে কাজ করি না সেটা আপনাকে বিনামূল্যে করে দেবো। সেটাও ঠিক আছে। কি কাজ করিস? কবর খুঁড়ে দিই। ভগবানের দিব্যি আপনার কবর বিনামূল্যে খুঁড়ে দেবো। চুপ, মাথা মোটা কথাকার। চল পালা এখান থেকে। বাকি দান সামগ্রী সবাইকে দিয়ে দিন। হ্যাঁ চলো বাবা। ধন্যবাদ।
ধন্যবাদ। বাবা, বাবা, রাজকুমারী, আমি ভাবছিলাম যে আমাদের এবারে ফিরে যেতে হবে। হ্যাঁ চলো। ইয়াসমিন, মা, তুমি ওখানে কি করছিলে? আমরা দুজন তোমাকে কখন থেকে খুঁজছি। হ্যাঁ মা, আমাদের তো মাথা খারাপ হয়ে গেছিল। আমি সত্যি মনে করতে পারছি না যে আমি ওখানে কি করে পৌঁছালাম। তোমার মনে নেই তোমাকে সেপাইরা নিয়ে যাচ্ছে? এটা তোমার মনে নেই? মা, কিরকম কথা বলছো? তুমি তো এটা পর্যন্ত জানো যে আমার পাজামায় কোন কোন জায়গা ছেঁড়া আছে, তাহলে তুমি এই কথাটা কি করে বলতে পারো? ওটা কেন বলতে পারবো না? আমি তো তোরই মা, তাই না? মা, মনে হচ্ছে তুমি এর কোনো ঘটনা বলতে চাইছো। হ্যাঁ জিনু, তুই জানিস একবার আমি আমার বান্ধবী বানুর মেয়ের বিয়েতে ওকে নিয়ে গেছিলাম। আর যখনই আমরা ওখানে পৌঁছলাম, বানু তার মেয়েকে নিয়ে এলো আর এ বলে উঠলো শুভ জন্মদিন, আর ভুলেই গেল যে আমরা ওখানে বিয়ের জন্য গেছিলাম। মা, ওটা আমি মজা করছিলাম। আমি সেটা বিশ্বাস করি না। মা, তোমার কথার সাথে সহমত। জানো, গত সপ্তাহে যখন আমরা চাকরির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একজন জিনু, চুপ কর। দোকানদার একে চাকরি দিয়ে বলল, তুমি আমার সব জিনিস বেচে দিও আর আমি যাচ্ছি দুপুরের খাবার খেতে। এ দোকানে সব জিনিস বেচে দিল, কিন্তু দোকানদার যখন ফিরলো, সে দেখলো যে এ লোকেদের কাছ থেকে পয়সাই নেয়নি, ভুলে গেছে পয়সা নিতে। আর সে তো মাথা চাপড়াতে লাগলো। আলাদিন তো লাখে একটা। চলো চলো। কিন্তু এখন মহলের সেপাই হতে চলেছে, এখন হয়তো ভোলাটা বন্ধ হবে। এত বিপদে ভরা চাকরি কেন করছিস তুই? একদিনে কি এমন তৈরি করে নিবি নিজেকে? তোর যদি কিছু হয়ে যায় তাহলে? মা, আমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। তুমি জানো জিনু আমার জন্য একটা খুব মজবুত আর নতুন বর্মর ব্যবস্থা করেছে। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। যে কোনো লোক কেন, চেঙ্গিস খানের তলোয়ারও ভেঙে যাবে, কিন্তু ওই বর্মটা একটা আঁচড়ও পড়বে না। হ্যাঁ, তুমি বাড়িতে চলো, আমি তোমাকে বর্মটা দেখাই। হ্যাঁ। আলিজা প্রিয় হয়ে প্রাণ নেয়, আর তুমি এখানে লুকিয়ে আছো যাতে তোমার মুখ কারুর সামনে না আসে। চুপ করে থাকো, চুপ করে থাকো। আমার হারের জন্য যতটা এ দেয়, ততটা তুমিও। এবার তুমি জানতে পারবে যে জফর পরাজয়কে কতটা ঘৃণা করে। এটা তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? এটা কোন জায়গা? মা, আর আমি বোকা হব না। তুমি মজা করছো না? মজা করছো না? মা, ধরা পড়ে গেছো। হ্যাঁ মা, ধরা পড়ে গেছো তুমি। আরে আমি সত্যি বলছি, আমি সত্যি জানি না এটা কোন জায়গা। মা, দোহাই তোমায় এরকম বলো না। এটা
এটা এটা আমাদের বাড়ি। জিনু, তোমার তোমার শরীর একদম ঠিক নেই। আমি এক্ষুনি তোমাকে হাকিম সাহেবের কাছে নিয়ে যাচ্ছি আর বলছি যে তুমি সব ভুলে যাচ্ছ। তার কোনো প্রয়োজন নেই, আমি একটু আরাম করলেই আমি ঠিক হয়ে যাব। তো তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস? খিদে পেয়েছে না? চল কিছু খেতে দিয়ে দিচ্ছি, আয় তাড়াতাড়ি আয়। মা, মনে হচ্ছে প্রস্তুতি নিয়ে এক্ষুনি ফিরলো। গুল্লু বলছিল যে আলাদিন নাকি একটা চমৎকারী বর্ম পেয়েছে। আমাদের ওটা চুরি করতে হবে আমাদের গুল্লুর জন্য, বুঝেছো? বেগম, আমার পেটে তো আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি চললাম। এইটুকু একটা পেটে এত সেপাই করতে কে এলো? বারবার লড়াই শুরু হয়ে যায়। চল চল। কিন্তু এই লোকটা কোন লোকটা? আল আলী